এভরিওয়ান, দিস ইজ মিথিলা মিথিলা ব্লগস থেকে। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর। অলরেডি আমি চলে এসেছি, তো সবটা ব্লগ দেখতে আমার সাথে থাকুন। আপনারা গত ব্লগে দেখেছেন আমরা বিজয়পুর থেকে হচ্ছে অন্য একটা স্পটে যাব। আমরা এখন চলে যাব সোমেশ্বরী নদীর পার। এইখানে অবস্থিত হচ্ছে বিজেপি ক্যাম্প। এখানে হচ্ছে জিরো পয়েন্টও আছে একটু সামনে আগালি, কিন্তু এখন হচ্ছে আসলে ওই জিরো পয়েন্টের দিকে যাওয়াই যায় না। আমরা আরেকবার হচ্ছে জিরো পয়েন্ট পার হয়ে ইন্ডিয়া দেখে এসেছিলাম, বাট এবার খুব স্ট্রিক্ট। এই যে সোমেশ্বরী নদী, এত সুন্দর ভিউ, মানে মনটা হচ্ছে জুড়ে যাচ্ছিল। আবার আমি কিন্তু মোটামুটি ইন ডিটেলসই হচ্ছে বলেছি যে কিভাবে গিয়েছে। এখানে কিন্তু অটো দিয়ে গিয়েছিলাম, এখানে অটো ইউজ করেছি। আগের অটোটাই হচ্ছে, যে অটো দিয়ে গিয়েছিলাম হচ্ছে বিজয়পুর, সেই অটোটা দিয়ে হচ্ছে আমরা পুরোটা দুর্গাপুরই ঘুরেছি। আমরা সোমেশ্বরী নদীতে হচ্ছে আমরা সেই অটো দিয়ে গিয়েছি। একই ভাড়া ছিল, খুবই কম বাজেটের মধ্যে। প্রত্যেকজন হচ্ছে 600 টাকার মধ্যে, 5 থেকে 600 টাকার মধ্যে হচ্ছে দুর্গাপুরের 2-3টা স্পট ঘুরে আসতে পারবেন। আমরা খুব রিল্যাক্সে হচ্ছে ঘুরেছিলাম। দেখেন কি যে সুন্দর ভিউ, মানে এখন এডিট করার টাইমে আমি আবার হারিয়ে যাচ্ছিলাম। আসলে জীবনে যতই ব্যস্তই থাকা হোক না কেন, বছরের একটা টাইমে অবশ্যই নিজেকে, নিজের ফ্যামিলি, নিজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসলে ঘোরাফেরা করা উচিত। তাহলে মনটাও ভালো থাকে, কাজে শান্তিও আসে। এই যে আমরা নৌকায় উঠে গিয়েছিলাম, নৌকা ভাড়া ছিল হচ্ছে 300 টাকা ছিল টোটাল। মনে হয় এই 2 ঘন্টার মতো আমরা ঘুরেছিলাম। এত শান্তি লেগেছিল যখন পানিটায় মানে ধরছি, পানি দেখছি। পানি দেখলে এমনি শান্তি লাগে, আর পানির সাথে পাহাড়, মানে পানি পাহাড়, কি একটা কম্বিনেশন। সবাই এত বিজি ছিল, ফোন, ছবি, ভিডিও, ভিউ, মানে সবাই কি যে একটা অবস্থা। এটা হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মনে হয় যে হারিয়ে যায়। এত নিখুঁতভাবে হচ্ছে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। পানিটা এত ক্লিন ছিল, একদম নিচে মানে সব দেখা যাচ্ছিল, এরকম বালু আর বালু। মানে এই নদীতে হচ্ছে আমরা নেমেছিলাম। আজ তুহে পানি পানি, ওয়াও, এত সুন্দর ভিউ বাবা। এইটা কিন্তু নদীর মাঝখানে, মানে একদম নদীর মাঝখানে গিয়ে আমরা নেমেছিলাম। ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে একদম নিষেধ দিয়ে দিয়েছে। প্রথমে আমি নেমেছি, পরে হচ্ছে সবাই নেমেছে। মানে পানি দেখলে আসলে আমি একদমই মানে কন্ট্রোল থাকি না, আউট অফ কন্ট্রোল। কি সুন্দর যে লাগছিল ভিউ, দেখেন তো, মানে আহারে, আমার মনে হচ্ছে আমি আবার যাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। ওইদিকে সিয়াম আমাকে বকছিল, আরে সাগর না, এটা নদী নদী। আসলে এই সময়টা যদি ধরে রাখা যেত কতই না ভালো হতো, তাই না? তারপর আমরা চলে গেলাম খাবার আইটেমে। খাবার খেতে হবে, অনেক খিদা লাগছে। রাজহাঁসের মাংস, পাতিহাঁস, এখানে ছিল আপনার দেশি পাহাড়ি মুরগি, এটা শেষ হয়ে গেছে। এখানে আছে আপনার গরুর মাংস, এর সাথে ছিল চিকেন জাল ফ্রাই দেশি মুরগ দিয়ে। এখানে আপনার ব্রয়লার মুরগির রোস্ট, এখানে আপনার ডিম ছিল, ডিম ফিশ, লুজ ডাল, এখানে আছে আপনার শুটকি মাছ, ডাল ভর্তা, ভেন্ডি ভাজি, এটা হলো সবজি। বিজেপি ক্যাম্পের পাশেই হচ্ছে এই হোটেলটা। তো এই হোটেলে হচ্ছে আপনারা খেতে পারেন। হোটেলটা খুবই সুন্দর পরিচ্ছন্ন ছিল। তো আমার খুবই খাবার ভালো লেগেছে। আমার আসলে দেশি খাবার খুবই পছন্দ, আমি পছন্দ করি। আর আমরা হচ্ছে সবাই মিক্স করে নিয়েছিলাম, পাতিহাঁস, চীনা হাঁস, তারপর ডাল, সব। তো সারাদিন যেহেতু খাইনি, সারাদিন না, সকালবেলা হচ্ছে খেয়েছিলাম। আন্টি অনেক রান্নাবান্না করে এনেছিল, আর এই জন্য হচ্ছে কিন্তু অনেক তো হাঁটাহাঁটি হয়েছে। তো সবার এত পরিমাণ ক্ষুধা লাগছে, তো আমি হচ্ছে হাঁসের মাংস দিয়ে অনেক বেশি খাচ্ছিলাম। হাঁসের মাংসটা এত বেশি টেস্টি হয়েছিল, মানে পাতিহাঁস, চীনা হাঁস হচ্ছে মিক্সড করে নিয়েছিলাম, তো অনেক বেশি মজা লাগছিল। আর সবারও অনেক বেশি ক্ষুধা লেগেছিল, মানে কিন্তু মাইশা কিছু খায়নি। সে চিপস খাবে, সে কোক খাবে, অন্য কিছু খাবে, কিন্তু সে হচ্ছে ভাত খাবে না। টু মাচ ডায়েট ফাইট করছে আর কি। যাই হোক, এই যে হচ্ছে সিয়াম হচ্ছে আমার হিজাব নিয়ে দাঁড়ায় আছে, মাফিয়া করেছিলাম।
মাথাটা ঘুরে ফেলে একদম জোস শেষ। আমি আমার বোনের বোরকা পরে ট্রেন দেয়া পড়ছি শিখতে ব্যাগে জায়গা নাই রাখা। এই যে এখন আমরা অটো দিয়ে চলে গেছিলাম হচ্ছে আগের স্পটে, এখন আমরা হচ্ছে নৌকায় আবার উঠে পড়েছি। চার্জ নাই ফোনে, 3% চার্জ, তো আমি ভিডিও করছি, মারাত্মক। তো এখানে হচ্ছে আবার দিনে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। তো 1 মিনিটে যে কিভাবে অ্যাক্সিডেন্ট করলো কি আর বলবো, ও 1 মিনিটে যে কিভাবে ব্যথা পাইলো। যাই হোক, এই যে আমরা একটু সিঙ্গারা টিঙ্গারা খাইলাম আর কি। তো ওই দিক দিয়ে হচ্ছে চিন্তা করতেছে কিভাবে যাব, বাসে নাকি সিএনজি। পরে আমরা আবার সিএনজি স্ট্যান্ড পার করে চলে এসেছিলাম। তো তারপর মাইশা আর সিয়াম গিয়ে হচ্ছে সিএনজি এনেছে, একদম চা খেয়ে নিলাম। এদিকে একটা আমি কুকুরকে পাইছি, তো ওকে দেখে আমার খুব ভালো লাগতেছিল। তো আপনারা তো জানেনই আমি খুব অ্যানিমালস লাভার। সো হচ্ছে ওকে একটু খাওয়ালাম, শান্তি লাগলো। নিজে খেলাম তো ওকে একটু খাওয়ালাম। ও খুব ভয় পায়, খুব ভয় পাচ্ছিল, স্ট্রেক ডগ তো একটু ভয় পাচ্ছিল। তো আমাকে একটু 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 করে খাওয়াইছি, বেশি দিয়ে ফেলছি আসলে, অনেকগুলো কিনে ফেলছিলাম তো, বাট ও সবগুলো খেয়েছে, খুব শান্তি লেগেছে আমার। এই তো দেন হচ্ছে সিএনজিতে উঠে পড়েছি, আবার গন্তব্যে যেতে হবে। তারপর এখন চলে যাব হচ্ছে আবার শ্যামগঞ্জ থেকে হচ্ছে বাসে, জার্নি বাই বাস। পুরোটা বাস হচ্ছে একদম চিল দিয়ে তুলে নিচ্ছিলাম, আমার খুব মজা নিচ্ছিল, সবাই ধাক্কাধাক্কি করছিলাম। এই তো ব্লগ আজকে এই পর্যন্তই। আজকে ছিল এটা লাস্ট ভিডিও দুর্গাপুরের। তো সবাই হচ্ছে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।